বেকার ছেলে মেয়েদের কেউ পছন্দ করে না, কর্ম থাকলে সবাই ভালো আসবে। আমি প্রথম বেলা গরু কিনছিলাম 62,000 টাকা দিয়ে, সেখান থেকে আমি ক্যাশ পাইছি, বাছুর থেকে পাইছি দেশি গরু তুলনায় 2 লক্ষ টাকা। একটা বছর থেকে না, 2 গায়ের 4টা বাছুর। আচ্ছা। আর আর গায়ে দুটা আমার আগে ম্যাক্সিমাম দাম হবে এখন আপনার দুটা মানে 50 1 লক্ষ টাকা। ভাত খিলালে আপনার দামের গরু কনসেপ্ট করা খুব টাফ ব্যাপার হয়ে যায়, কারণ যদি একবার চর্বি ধরে যায় তাহলে গরুটা কনসেপ্ট করা খুব টাফ ব্যাপার। একটা মানুষ, প্রতিটা মানুষ একটু নিজের স্বাধীনতা আছে, কিন্তু পরিশ্রম না করলে সে পর্যায়ে যাওয়া যায় না। ওই জন্য চিন্তা ভাবনা করলাম পরের দিনে কাজ না করে নিজের অধীনে কাজ করি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা যে যাই বলি না কেন, দেশের উন্নয়ন ঠিক তখনই হবে যখন কর্মক্ষম মানুষগুলোকে কাজ দেওয়া যাবে, কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। কর্মক্ষম মানুষগুলোকে বসিয়ে রাখে একটা দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই দরকার নতুন নতুন কর্মসংস্থান, আর এটা করতে গেলে আমাদের কৃষি প্রধান রাষ্ট্র, তাই কৃষিকেই প্রাধান্য দিতে হবে। এখানে নতুন নতুন প্রযুক্তি সম্পৃক্ত করতে হবে। সেই প্রযুক্তির দ্বারা কৃষিকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তবেই এদেশের বেকারত্ব দূর হবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে। আর যুবকথা যুবদের অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার একটা গ্রামে। এখানে একটা যুব ভাই একটা খামার আছে ছোট্ট, সেই খামারের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার, এই যে খামারটা কার? এটা আমার। কত? আগে প্রথমে দেশি 2 টাকা শুরু করলাম, যে এরকম কিরকম বেনিফিট আসবে। আমি প্রথম বেলা গরু কিনছিলাম 62,000 টাকা দিয়ে, সেখান থেকে আমি ক্যাশ পাইছি, বাছুর থেকে পাইছি দেশি গরু তুলনায় 2 লক্ষ টাকা। একটা বছর থেকে? না, 2 গায়ের 4টা বাছুর। আচ্ছা। আর আর গায়ে দুটা আমার আগে ম্যাক্সিমাম দাম হবে এখন আপনার দুটা মানে 50 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে কত হলো মোট? তাতে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। কত দিয়ে কিনা ছিল? 62,000। দুটার উপর 2। হ্যাঁ, দুটা মিলে জোড়া। আচ্ছা, কতদিন আগে আজ থেকে? এরা কিনা ছিল আপনার মনে করেন যে বছর 2 আগে। আচ্ছা, তখন থেকেই আপনার তখন শুরুটা হলো। তখন আমি চিন্তা করলাম যে আমি অল্পতে দূর খামারটা তৈরি করে নেই, তাতে তখন আমার ক্যাশ ছিল তো ওইটুকু। আস্তে আস্তে কষ্ট মষ্ট করে, আমরা তো গরিব মানুষ, আস্তে আস্তে ক্যাশটা বাড়াই দিলাম। দেওয়ার পর যখন সেটা চালু করলাম, কেবল এই 5টা কিনলাম নতুন। আচ্ছা, এর মধ্যে কনসেপ্ট করছি আপনার 2টা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো আরো শুনবো। হ্যাঁ, আমরা একটু কথা বলে নিই। বলেন। হ্যাঁ, ওই যে গরুটা দেখতেছি, হ্যাঁ, এটা কি কিনা গরু না? একটা আমার গরু কিনা ছিল স্যার। কতদিন আগে? 72,000 টাকা। কতদিন আগে? এটা কিনা ছিল, আমি কিনা না, এই হলো নিয়ে আসার 1 ঘন্টা পর থেকে গরম হয়ে লাগছে। পরের দিনে একটা বীজ দিছি। আর এই সাদা যে গরুটা আছে, ওইটা বীজ দিছেন? কি জাতের বীজ দিছেন? এটা দিছি হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা জিরো, কোনো বয়স হয়নি, এখনো বয়স হয়নি না? এখন দাঁতে নেই। দাঁতে নেই। আচ্ছা, হ্যাঁ, দাঁত। আর এই সাদাটা? এটা দাঁত। এটাও দাঁত। এটা কত দিয়ে কিনছেন? এটা কিনছি আপনার ওই সেম একদম। কত দাম? 73,000। 73,000। কতদিন আগে? এই ওটা কিনছি, এর থেকে মনে করেন 5 দিন পরে কিনা হয়েছে এটা। আচ্ছা, তা ঠিক আছে। 2 মাস না 3 মাস হয়েছে? কয় মাস হয়েছে এটা? এটা আপনার তো প্রায় 4 মাস। 4 মাস। এটা কি হিটে আসছে? না, এরা কনসেপ্ট হয়ে গেছে। কনসেপ্ট হয়ে গেছে? হ্যাঁ, গাব হয়ে গেছে। আচ্ছা, কি বীজ দিছেন? এটা হলস্টেইন ফ্রিজিয়ান দেওয়া আছে। আচ্ছা, এই গরুটাও আপনার কিনা আছে ওই গরুর থেকে 10 দিন পরে। আচ্ছা, এরা এখনো কোনো হিটে আসেনি। আচ্ছা, এগুলা কোন হাট থেকে কিনলেন আপনি? এটা জয়পুরহাট। জয়পুরহাট হাট থেকে? জি। আচ্ছা, এই গরুটা কেন কিনলেন বলেন তো? এই গরুটা আমি এক জাত দেখে নিছি। আচ্ছা, কত দিয়ে কিনছেন জানো এটা? এটা ওই একই দাম। কত? ওই 73,000। 73,000। আচ্ছা, আর পরেরটা দেখছি পিছনে যেটা আছে, আপনার পিছনে যেটা আছে, পরকারটা ওটা থেকে এটা পুরা 72, 1,000 টাকা কম বেশি? কম বেশি, হ্যাঁ। আচ্ছা, এটা কি হিট হয়েছে নাকি? এটা এখন হিটে আসেনি স্যার। আচ্ছা, আসেনি। তারপরেরটা দেখতেছি ওইটা? আর পরেরটা এটা আমি কিনছিলাম 65,000 টাকা। আচ্ছা, কতদিন আগে? এটা ওই এরা থেকে 5 দিন পরে। বলেন তো। এটা দেশি জাতের গরু। আচ্ছা, কতদিন আগে গার এটা? এটা মনে করেন আজকে 2 বছর আগে কিনছিলাম। বাচ্চা কটা দিছে? বাচ্চা দিছে আপনার 2টা। এখানে আছে নাকি? এই গায়ের বাছুরে এটা। এইটা দুধ দেয় কতগুলো? দুধ দেয় মনে করেন 1.5 কেজি। দুধ দেয়? দুধ দোন কি আপনি? না, আমি দুধ যা পাই এই বাছুরে বাচ্চাকে। হ্যাঁ, এইটাতে দুধ নেওয়া যাবে না, এমনি শরীর খুব খারাপ হয়, দুর্বল। জি জি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা? পরকারটা কিনা ছিল আপনার, এটা ওটা ওই
2 বছর আগে হ্যাঁ, 27,000 টাকা কিনে হলো এই দুটা বাছুর। আচ্ছা আবার এই নতুন হিট আসানোর পর বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, জি, কি জাতের বীজ দেওয়া আছে এটাকে? এরা বীজ দেওয়া আছে আপনার শাহিয়াল, এই জাতের। আচ্ছা, আর এই বাচ্চা দুটো কি এরই? হ্যাঁ, এ মায়ের। আচ্ছা, এই বাচ্চাগুলো বয়স কত? এরা বয়স আপনার হলো প্রায় 5.5 মাস। আচ্ছা, এটা বিক্রি করলে বাজারে কত দাম হবে? এখন বর্তমানে বাজার নরমাল না হলে আপনার বিক্রি হবে 33-34,000। আচ্ছা, আর ওই পরেরটা? পরের তো এরা হলে ধরেন 45,000। আচ্ছা, ওই গরুটাকে একটু বের করে দেন তো আমরা দেখি। যা। আচ্ছা, এর বয়স কত? এর বয়স আপনার হবে 17 মাস। আচ্ছা, এটা বিক্রি করলে দাম কত হবে? একটা 42-43,000 দাম। এটা কি জাতের গরু? এটা দেশি। দেশি, এটা রেড চিটাগাংয়ের ক্রস? না স্যার, কোনো কোর্স নাই, এটা এমনিতে এরা সারের বাছুর। না, ষাঁড়ের বাছুর রেড চিটাগাং ক্রস, আমি পরে বলে দিচ্ছি কি কারণে রেড চিটাগাং। আচ্ছা। ওটা হচ্ছে ওই যে দেখেন যে নাকের ওখানে আছে, দেখেন গোলাপি রং, ঠিক আছে? জি, এই যে। আর পায়ের খুরা দেখেন গোলাপি রং, জি, সাদা। আর লেজের মাথা দেখলেও গোলাপি রং পাওয়া যাবে। জি, সুতরাং এইটা অবশ্যই রেড চিটাগাংয়ের ক্রস, ঠিক আছে? তাহলে মোট কয়টা আছে আপনার? আমার খামারে ইন টোটাল ছোট বড় সহকারে মোট গরু আছে, গরুর সংখ্যা আছে 10টি। 10টা গরু আছে আপনার, জি। তাই না? তা আপনি এই যে গরুগুলো বাড়ালেন, জি, আপনি কেন বাড়ালেন? আমি চিন্তা করলাম যে বেকার থাকাতে একটু। আনোয়ার, আপনি ব্যক্তি জীবনে কি করেন? ব্যক্তি জীবনে আমার মূল কর্ম হলো কাঠের রঙের ফার্নিচার মিস্ত্রি। আচ্ছা, তো ওখান থেকে মোটামুটি ভালোই আসতো। ওইখান থেকে আসে, জীবন জীবিকা চলে। আচ্ছা, কিন্তু আমি চিন্তা করলাম যে টাকা পয়সা না রাখে হ্যাঁ হ্যাঁ একটা গরু খামার দেই, হ্যাঁ, পাশাপাশি আমার এই কর্ম চলবে, আমার খামারটি হবে দেখাশোনা। হুম হুম কারণ একটা মানুষ, প্রতিটা মানুষ একটু নিজের স্বাধীনতা আছে, হুম কিন্তু পরিশ্রম না করলে ওই সে পর্যায়ে যাওয়া যায় না। হুম হুম ওই জন্য চিন্তা ভাবনা করলাম পরের দিনে কাজ না করে নিজের অধীনে কাজ করি, হুম। দেখি আল্লাহ কি পর্যায়ে নিয়ে যায়। হুম। সঙ্গে আমি ইচ্ছা করলাম যে একটু এই খামারটা এই দিই। গরুগুলোকে আপনি প্রতিদিন কি খাওয়ান? প্রতিদিন আপনার ভুসি, হুম খুদের ভাত, হুম খোল, হুম চিটা, হুম আপনার হলো খেসারির ডাল, হুম মুখের এক ডাল, হুম। তো এগুলো কিভাবে খাওয়ান এগুলো? এবারে আপনার হলো মেশিনে খের কাটিয়া হুম হাজার সিস্টেম মাকে হুম। এগুলো আর ওই যে ভুসিগুলো, যে বিভিন্ন রকমের ভুসির হ্যাঁ, কথা বলেন, সবগুলো আমরা এরকম মিক্সার করে নিই। আচ্ছা, খের কাটার পর হ্যাঁ। খেরের সঙ্গে, হ্যাঁ, তারপর মিক্সার করে নিয়ে এগুলা গামলাতে আমরা সারা সারা দিয়ে দিই। কতগুলো গরুগুলোকে যে খাবারগুলো দেন, যে ভুসিগুলো, জি, তো এক একটা গরুর কে দিনে কয়বার খাওয়ান আপনি? 2 বার। 2 বার। আর কত কেজি দানাদার খাবার দেন? কতটুকু দানাদার খাবার দেন? মাথা প্রতি দানার খাবার 1 কেজি 1 কেজি পরে জি। 2 বার মিলে? মিক্সার করে, হ্যাঁ, 2 বার হ্যাঁ। মিলে ছানির সঙ্গে মিশা করে মিক্স করে 1 কেজি। আচ্ছা, এই গরুগুলোকে যদি একটা গরুকে যদি 1 কেজি খাবার দেন, তাহলে 1 কেজি খাবারের দাম কত আসতেছে? মিনিমাম 50 টাকা। আপনি বলতেছেন গরুকে খুদের ভাত খাওয়ান। খুদের ভাত খাওয়াতে কে বলছে আপনাকে? এটা কোত্থেকে শিখলেন আপনি? স্যার, ব্যাপার হচ্ছে আমি যতটুকু আমার জ্ঞানে যা কোলাই, হুম, খুদের ভাত খিলালে হুম, আপনার দামুর গরু কনসেপ্ট করা খুব টাফ ব্যাপার হয়ে যায়। হুম, কারণ যদি একবার চর্বি ধরে যায় হুম। তাহলে গরুটা কনসেপ্ট করা খুব টাফ ব্যাপার হয়ে এই যায়। তো আপনি বুঝে গেছেন, তাহলে কেন খাওয়ান? সেক্ষেত্রে আমি আগে খেলছিলাম, একটু জানানোর পর আমি খাবার খুদের ভাতটা আউট করে দিছি। থ্যাংক ইউ। সখন যায় দামদারের খাবারটা বেশি খাওয়াচ্ছি। হ্যাঁ, দানাদার খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, হ্যাঁ, খড় খাওয়াবেন, কিন্তু খুদের ভাত কারণ খুদের ভাতও তো আপনার তো পুষ্টিকর বেশি খাবার নেই, দানাদার খাবার পুষ্টিকর খাবার বেশি হবে। হুম, হুম, হুম। সেক্ষেত্রে দানাদার খাবার পরিমাণ বেশি দেওয়া লাগে, হ্যাঁ, খুদের ভাত দেই না। খুদের ভাত আর দেওয়ার দরকার নেই, জি ঠিক না। আছে? যদি দিয়েও থাকেন আর দেওয়ার দরকার নেই। আর মনে রাখবেন, কোন বাছুর বা বকনার বয়স যদি জি, 1.5 বছর না হয়, তাহলে বীজ দেওয়ার দরকার নেই। গাভী বিয়ায় আপনার কতদিন পরে আবার হিট হয়? একটা হেডে আসে, সব গরু জাত সমান নয়। হুম, হুম, হুম। কত গরু আছে আপনার বিয়ানার 21 দিনের মাথাতে হিটে আসে, আচ্ছা, আর আর কতক গুলা দেখা যাচ্ছে 3 মাস। হুম। তাহলে আপনার বিয়ানার কতদিন পর আপনি হিটে যদি আসে, বীজ দিবেন কয় মাস পর, কতদিন পর? এর আগে আমার গরু হিটে আসছিল বাছুরের বিয়ানা পর 21 দিন আমার হিটে আসছিল। হুম, হুম। কিন্তু আমি জ্বালা বাছুর দেখে আমি ওই গাভিটা হ্যালো বীজ দেইনি, হুম, হুম, হুম। আমি বীজ দিয়েছিলাম 2 মাস পর। হ্যাঁ, আপনি বীজ দিবেন 80 থেকে 90 দিনের মধ্যে। বিশেষ হলে আপনার কে দেখে এই গরুগুলো? ওই বেশি হলে আমার ফরিদুল ভাই ফোন দিলে আসে, সে নিজে দেখে যায়। হ্যাঁ, তো আপনার মতো অনেক ছেলে মেয়ে আছে না এদেশে,
যারা আচ্ছা, অন্যান্য আচ্ছা। কাজ করে, আবার অনেকে বেকার, জি তো তারা তাদেরকে আপনার কোনো পরামর্শ দিবেন যে গরু পালন করলে কি হয়? হ্যাঁ, অবশ্যই। আমি যদি এখান থেকে কোনো আমি পাই, কয় হিংসা করে নাম নেই। হুম হুম আমি নিজে পারি, অপরকে যদি উপদেশ দিয়ে তেজ করে খেতে পারে, ভালো, দেশের উন্নয়ন হবে, হুম হুম 10টা মানুষ হেল্প পাবে। হুম হুম এই খাতিরে উপদেশ, একটু গরু খামার করেন, হুম পরিশ্রম করেন, হুম পরিশ্রম করলে আল্লাহ কষ্টের ফল কর্মগুণে ফল দিবে। তাদেরকে বোঝাতে হবে যে বেকার না থাকে, চাকরি বাকরি না পালে, হুম যদি 10 টাকা থাকে, হুম যেরকম কে সেরকম কে দেখে আপনি খামার চালু করেন। হুম 5টা না পালে 1টা দিয়ে করেন, হুম। 1টা না 2টা দিয়ে করেন, হুম কিন্তু কর্মটা শুরু করেন, হুম। বেকার থাকা যাবে না। হুম হুম কারণ কর্ম ছাড়া এদেশে কোনো বাদ নেই। হুম। কর্ম ছাড়া আসলে কেউ উপরে উঠতেও পারে না, না। বেকার ছেলে মেয়েদের কেউ পছন্দ করে না, কর্ম থাকলে সবাই ভালো আসবে। আচ্ছা, আমার আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। বয়স কত এখন? আমার বয়স 30-31। আচ্ছা, জি আপনি কি যুব উন্নয়ন অধিদপ্তরের নাম শুনেছেন কখনো? জি স্যার, শুনছি। কি শুনছেন বলেন তো যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে? এই গরু লালন পালনের প্রশিক্ষণ দেয়। দেয়। আপনি কি প্রশিক্ষণ দিবেন? জি স্যার, দিব। দিবেন। আপনার ওয়াইফের বয়স কত? 35-এর নিচে না বেশি? না, কম হবে। কম হবে, তাহলে আপনার ওয়াইফকেও দিতে পারবেন। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে আপনাদের বলে নিই, আপনার যদি প্রয়োজন হয় আর বয়স যদি 18 থেকে 35 হয়, তাহলে অবশ্যই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আপনি গরু পালনের উপর, মুরগি পালনের উপর, মাছ চাষের উপর, নার্সারির উপর, পোশাক তৈরি, কম্পিউটার সহ আরো অনেক বিষয় প্রশিক্ষণ হয়, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। আর আপনি যে আমাকে সময় দিলেন, এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।